আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে খুবই মুজাররব, খুবই শক্তিশালী, পাওয়ারফুল একটা আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সে আমলটা কি? আপনি এই আমলটা যদি প্রতিদিন যদি নিয়মিত করতে পারেন, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, কোনো জিন শয়তান, কোনো তান্ত্রিক, কোনো কালো জাদুর ব্ল্যাক ম্যাজিক আপনাদের কোনোই ক্ষতি করতে পারবে না। তবে সত্য হলো, আপনাকে নামাজি হতে হবে, আল্লাহর উপরে সবসময় ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে, পাক পবিত্র থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ, আর এই আমলটা যদি করেন তাহলে ইনশাল্লাহ কোনো শয়তান, কোনো মানুষরূপী শয়তান, কোনো জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো কথা না বাড়িয়ে আমলের দিকে চলে যাচ্ছি। তো আমলটা হলো, আপনারা প্রতিদিন রাতে এশার নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ অথবা সালাতুল হাজত নামাজ আদায় করবেন। করার পরে আপনি প্রথমে 1 বোতল পানি নিয়ে নেবেন, 2 লিটার 5 লিটার যতটুকু আপনি পারেন আর কি। 2 লিটার পানি নিয়ে নিলেন, নেওয়ার পরে 100 বার ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন। পাঠ করার পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার পরে তারপর আল্লাহর কাছে নিয়ত করবেন, হায় আল্লাহ, এই আমলের বরকতে আমার উপরে, আমার পরিবার পরিজন, আমার মা বাবা আত্মীয় স্বজন যাদেরকে আপনার এই দোয়াতে আপনি সামিল রাখতে চান, তাদের নামগুলো উচ্চারণ করবেন যে আমাদের উপরে যত প্রকার জিন জাদুর সমস্যা আছে, আল্লাহ সমস্ত কিছু ধ্বংস করে আমাদেরকে সুস্থতা দান করেন। যে সকল মানুষ এবং জিন শয়তান আমাদের ক্ষতি করছে, ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দান করেন। এই নিয়তটা যখন আপনি করবেন, করার পরে এরপরে আপনি বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের 2টা গুণবাচক নাম, ইয়া কহারু ইয়া জাব্বারু, এই 2টার নামকে আপনারা গণে গণে 1100 বার পাঠ করবেন। একবার যেন বেশিও না হয়, একবার যেন কমও না হয়, গণে গণে 1100 বার পাঠ করবেন। পাঠ করার পরে এরপর আবার ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার পাঠ করার পরে আবার নিয়তটা সেম নিয়তটাই করবেন, হায় আল্লাহ, এই আমলের বরকতে, আপনার জালালি নামের বরকতে আমার উপরে, আমার পরিবার পরিজন, আমার মা বাবা ভাই বোনের উপরে যত প্রকার জিন জাদুর সমস্যা আছে, সমস্ত সমস্যাগুলো ধ্বংস করিয়া আমাদেরকে সুস্থতা দান করেন। যে সকল মানুষ এবং জিন শয়তান আমাদের ক্ষতি করছে, ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দান করেন। এই নিয়তটা করে আপনি সামনের দিকে একটা ফু দিবেন। সামনের দিকে একটা ফু দেওয়ার পরে আরেকটা ফু দিবেন, যে ওই যে আপনি পানি রাখলেন 1 বোতল, সেই বোতলে পানির মধ্যে ফু দিবেন। তারপর আরেকটা ফু দিবেন আপনার শরীরের মধ্যে, আপনার বুকের মধ্যে একটা ফু দিবেন। তারপর আপনি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করে আপনার মনের কথা আপনি বললেন। আপনি যখন এইভাবে ধারাবাহিকভাবে আমল করবেন, যদি আপনার শরীরে যদি কোনো জাদুর সমস্যা থেকে, জিন্নাতের সমস্যা থাকে, তাহলে প্রথম কয়েকদিন কিন্তু 4-5 দিন আপনার শরীরের মধ্যে একটু জ্বালাফালা শুরু হবে, আপনার অশান্তি লাগবে, আমল করতে ইচ্ছে করবে না। তখনই ভাববেন যে আপনার আমলে কাজ হইতেছে, আপনার শরীর থেকে নেগেটিভ যে ইয়েগুলো আছে এগুলো চলে যাচ্ছে। এমনকি আপনি স্বপ্নে, ঘুমের ঘরে অনেক ধরনের অনেক কিছু স্বপ্নে দেখবেন। হয়তো বা রক্তের নদী দেখতে পারেন, নয়তো বা কোনো কিছু জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে সেগুলো দেখতে পারেন। আরও অনেক রকম স্বপ্ন দেখবেন, এখানে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো ভালো, এই লক্ষণগুলো হলো ভালো। তা আপনি যখন এই বিষয়গুলো দেখবেন, তো এইভাবে ধারাবাহিকভাবে আপনি এই আমলটা করবেন। আপনার যদি কোনো পরিবারের মধ্যে যদি কোনো ভাই বোন অথবা মা বাবা এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হয়, তাহলে তাকে আপনি এই আমলটা দিয়ে দিবেন। এমনকি আপনার এটা আরেকটা কাজ করতে পারেন, এই আমলটা করার পরে আহ, তেল পানি পড়তে পড়লেন, যদি আপনারা চান যে আপনার কোনো সরিষার তেলের মধ্যে এই একটা ফু দিলেন, তেলটা ব্যবহার, তো এই আমলটা শেষে কিন্তু আরেকটা কাজ করবেন, ওই তেলের মধ্যে সূরা ফালাক সূরা নাস মিলিয়ে, সূরা ফালাক একবার সূরা নাস একবার মিলিয়ে 21 বার পাঠ করে ফু দিয়ে দিবেন। তাহলে আপনার ওই তেলটা স্পেশালভাবে একটা তেল রেডি হয়ে গেল, সেই তেলটা আপনি ব্যবহার করবেন। এখন তেলটা ব্যবহার করার এখানে একটু কিছু প্রসেসিং আছে, সেটা আপনাকে মানতে হবে। সেটা যদি মানতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ ফায়দা পাবেন। তো সেটা মানবেন কীভাবে? তেলটাকে একটা পাত্রের মধ্যে, একটা ঢাকনার মধ্যে নেবেন। নেওয়ার পরে 2 হাত দিয়ে, এই শাহাদাত আঙুল দিয়ে প্রথমে 2 কানের ছিদ্রাতে দিবেন, তারপরে 2 নাকের ছিদ্রাতে দিবেন, চোখের পাতায় দিবেন, তারপর আপনি নাভিতে দিবেন। হ্যাঁ, তারপরে আপনি হাত পায়ে মাথা থেকে শুরু করে ইয়ে পর্যন্ত আপনি মালিশ করবেন। তো এভাবে যদি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ জিন জাদুর যত সমস্যা আছে সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আমি আমার অসংখ্য
ছাত্র ভাইদেরকে দিছি, এমনকি আমার রোগী যাদেরকে আমি চিকিৎসা করি, আল্লাহ পাক যাদেরকে আমার মাধ্যমে চিকিৎসা করায়, আমি সকল রোগীকে এই আমলটা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ সকল রোগী কিন্তু এই আমলের মাধ্যমে অনেক ফায়দা হয়, এমনকি তারা সুস্থতা লাভ করে। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। আমল করলে তো অবশ্যই আল্লাহ সুস্থতা দান করবে। তো এই জন্য আমি সবসময় একটা কথা বলি, আমলে নাজাত, কোরআনের শিফা। আপনি আমল করবেন, নাজাত পাবেন। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক শিফা রাখছে, এটা আমরা সবাই জানি। যারা জানি না তারাও এখন জেনে নিলাম। তো যাই হোক, যেভাবে বললাম সেই নিয়মে আপনারা আমলটা করবেন। আমি আবারও একবার রিপিট করতেছি আমলটা সংক্ষিপ্ত। আপনারা রাতে এশার নামাজ পাঠ করবেন, পাঠ করার পরে এরপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। আদায় করার পরে 1 বোতল পানি নেবেন। পানি নেওয়ার পরে 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে একটা সংক্ষিপ্ত নিয়ত করবেন, আল্লাহ এই আমলের বরকতে আমার উপরে, আমার স্ত্রী সন্তান, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা সকলের উপরে যত প্রকার জিন জাতীয় সমস্যা আছে সকল সমস্যাগুলো ধ্বংস করিয়া আমাদেরকে সুস্থতা দান করেন। যে সকল মানুষ এবং জিনিস সন্তান আমাদের ক্ষতি করছে, ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দান করেন। এই নিয়ত করে আপনি 1100 বার ইয়া কহার ইয়া জব্বারু পাঠ করবেন। আবার ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে এরপরে আপনি আবার ওই নিয়তটা করে আপনি সামনের দিকে একটা ফু দিবেন, আপনি পানিতে একটা ফু দিবেন, তেলে একটা ফু দিবেন, আপনার শরীরে একটা দম দিবেন। তাহলে ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আপনি সব সময় আমল করবেন। আর ওই আমলের পানিটা সারাদিন খাবেন, নিজে খাবেন, নিজের পরিবারের সবাইকে খাওয়াবেন। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি ধারাবাহিকভাবে আমল করতে পারেন, তাহলে আমি এতটুকু বলতে পারি আল্লাহর উপর ভরসা করে, আপনারা জিন জাদুতে কখনো আক্রান্ত হবেন না। তো সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যেন তারা উপকৃত হয়। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।